হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবার চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 3। তো চলুন শুরু করা যাক। এখানে একটা পুরাতন শহরে দেখানো হয়, সেই শহরটা পুরোপুরি ভেঙে গেছে। ইটিয়ান সেই শহরের পাশে একটা জঙ্গলের ভিতরে হাঁটতেছে। ইটিয়ান ভিতরে ঢোকার সাথে সাথে সামনে একটা বড় সাপ দেখতে পায়, সেই সাপটা শিস করে শব্দ করতেছে। ইটিয়ান সেখানে দাঁড়িয়ে থাকে আর সেই বড় সাপ মনস্টার ইটিয়ানের পিছনে চলে আসে। ইটিয়ান সেই সাপকে দেখে ফেলে আর তার তরল বের করে ফেলে। ইটিয়ান সেই সাপ দেখে অনেক উপরে লাফ দিয়ে তারপরে সেই সাপের মুখের কাছে চলে আসে। সেই সাপটা মুখ করে থাকে ইটিয়ানকে খাওয়ার জন্য। ইটিয়ান তরল দিয়ে এত জোরে স্ল্যাশ মারে যে সেই সাপটা দুই টুকরো হয়ে যায়। ইটিয়ান সাপটাকে মেরে নিচে চলে আসে আর সেই সাপটা দুই টুকরো হয়ে নিচে পড়ে যায় আর মরে যায়। ইটিয়ান সেই সাপের বডি থেকে একটা বল বের করে আর সেই বল থেকে 1 পয়েন্ট পেয়ে যায়। ইটিয়ান সেই বলটা ব্যাগে ভরে নেয় আর বলে সেভেজ বিস্টটা অনেক দুর্বল ছিল। ইটিয়ান বলে রুল অনুযায়ী আমরা যদি অনেক বেশি সেভেজ বিস্টকে মেরে ফেলি তাহলে আমাদের র্যাঙ্ক আরো বেশি বেড়ে যাবে। আর আমি জানি না যে আমাদের কত পয়েন্ট সংগ্রহ করা লাগবে ফার্স্ট পজিশনে আসার জন্য। ইটিয়ান বলে সামনে এখনো অনেক পথ আছে, যাই হোক না কেন আমি আরো সেভেজ বিস্টকে খুঁজতে যাচ্ছি। তাই বলে অনেক জোরে লাফ দিয়ে চলে যায়। হঠাৎ সাহায্যের জন্য হেল্প হেল্প বলে চিল্লাচ্ছে। ইটিয়ান সেই শব্দ শুনে সেদিকে তাকায় আর সেদিকে যাওয়ার জন্য চলে যায়। এখানে ইটিয়ানের বন্ধু ঝাংবাও আছে। ঝাংবাওকে অনেকগুলো শিয়াল ঘিরে ধরছে আর ঝাংবাও এখানে বলতেছে আমার কাছে এসো না। বন্ধুকে দেখে বলে ওইটা সে। ঝাংবাও সামনে স্পেয়ার নিয়ে রাখছে আর সেই মনস্টারকে বলতেছে আমি এখানে মরতে চাই না, আমি তো এখনো বিয়ে করিনি। একটা শিয়াল মনস্টার ঝাংবাওকে আক্রমণ করে খাওয়ার জন্য। ইটিয়ান শক হয়ে যায় আর সাথে সাথে একটা তীর বের করে মনস্টারের উপর টার্গেট করে। সেই তীরটা সোজা গিয়ে মনস্টারের গায়ে লাগে আর মনস্টার চোখ বড় করে তাকিয়ে থাকে আর সোজা তীর পেটের সাথে লাগে আর সেই মনস্টার নিচে পড়ে যায়। ঝাংবাও অনেক ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে মুখ করে থাকে সামনে এত বড় মনস্টারকে মরে যেতে দেখে। ইটিয়ান এখানে চলে আসে আর বলে যে তুমি কি তোমার পয়েন্টগুলো আমাকে দিতে চাও। ঝাংবাও ইটিয়ানকে দেখে বলে ইটিয়ান ইটিয়ান তাড়াতাড়ি এখান থেকে পালাও, এই মনস্টারের সাথে তুমি লড়াই করতে পারবে না। ইটিয়ান এখানে স্পিড ট্যালেন্ট ব্যবহার করে অনেক দ্রুত গতিতে মনস্টারের সাথে লড়াই করতে চলে যায়। ইটিয়ান ফুল স্পিডের সাথে মনস্টারের গ্রুপের মাঝখানে চলে আসে। যতগুলো মনস্টার ছিল সব ইটিয়ানকে দেখে ইটিয়ানের উপরে একসাথে লাফ দিয়ে হামলা করে। ইটিয়ান এখানে দাঁড়িয়ে থাকে আর তার নাইফ ট্যালেন্টটা অ্যাক্টিভেট করে ফেলে। চারদিকে শুধু স্ল্যাশের শব্দ আসে আর মনস্টারগুলো সব দুই টুকরো হয়ে গেছে। আর এখানে ঝাংবাও অবাক হয়ে এসব দেখতেছে। ঝাংবাও অবাক হয়ে বলে এত শক্তিশালী। ইটিয়ান সেই মরে যাওয়া মনস্টারগুলো থেকে দাঁত ভেঙে নেয় আর বলে যে আমি যদি এগুলো নেই তাহলে কি তুমি কিছু মনে করবে। তো ঝাংবাও বলে না না, তো এসব তো তোমারই। ইটিয়ান বলে তুমি কি এখন এই অবস্থায় কন্টিনিউ করতে চাও। ঝাংবাও বলে ভুলে যাও এসব, আমি ছেড়ে দিয়েছি। ঝাংবাও বলে এই এক্সামটা অনেক বেশি বিপজ্জনক, আমি ভাগ্যবান যে আমি বেঁচে গেছি। ঝাংবাও বলে আমার দলের লোকেরা সবাই আহত হয়ে গেছে, আমি জানি না তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। ইটিয়ান বলে মনে হচ্ছে এটাই করতে হবে। ইটিয়ান চলে যাওয়ার সময় ঝাংবাও বলে দাঁড়াও ইটিয়ান, বন্য অঞ্চলে একটা সুডো বিস্ট আছে, তো তোমাকে সতর্ক থাকতে হবে। ইটিয়ান শুনে বলে কি সুডো বিস্ট। ঝাংবাও বলে আমি শুনেছি প্রথম একাডেমির লোকেরা 10 মিটার বেশি লম্বা দাগযুক্ত একটা সাপকে ঘেরাও করেছে, তো দেখে মনে হচ্ছে এটি সুডো বিস্ট। যদি ওই বিস্টকে মারা যায় তাহলে 500 পয়েন্ট পাওয়া যাবে। ইটিয়ান খুশি হয়ে বলে কি 500 পয়েন্ট। ইটিয়ান বলে তাড়াতাড়ি বলো কোন দিকে যেতে হবে। ঝাংবাও বলে দক্ষিণের দিকে। তো ইটিয়ান সেই খবর পাওয়ার সাথে সাথে দৌড়ানো শুরু করে দিয়েছে দক্ষিণের দিকে ফুল স্পিডের সাথে আর বলে যে 500 পয়েন্ট যদি আমি এই পয়েন্টটা পেয়ে যাই তাহলে পরীক্ষায় পাস করতে কেউ ঠেকাতে পারবে না। ইটিয়ানকে দেখে ঝাংবাও বলে সাবধানে থেকেও ইটিয়ান। তো ইটিয়ান ফুল স্পিডের সাথে শহরের রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, তার পিছনে বেগুনি রঙের অরা দেখা যাচ্ছে আর সে সেই জায়গাটায় চলে আসছে যেখানে আসার কথা। তো ইটিয়ান অনেক দ্রুত গতিতে এখানে চলে আসে আর এসে ব্রেক মারে। ব্রেক মারার পরে এখানে সামনে তাকিয়ে দেখে তো সামনে অনেকগুলো ছাত্রছাত্রী লাশ পড়ে আছে, তারা সবাই ফার্স্ট একাডেমির ইউনিফর্ম পরে আছে। হঠাৎ সামনে একটা ব্লাস্ট হয়। ইটিয়ান সেদিকে তাকিয়ে বলে ও তারা মনে হয় সেখানে আছে। ইটিয়ান সেখানে যাওয়ার জন্য অনেক জোরে লাফ দেয়। সামনে ব্লাস্ট হওয়ার কারণে অনেক ছাত্ররা নিচে পড়ে আছে আর ইটিয়ান সেগুলো দেখে একটু অবাক হয়ে আছে। এখানে এক বড় বিস্ট দেখা যাচ্ছে আর সেই বিস্টের নাম হচ্ছে সুডো বিস্ট। এখানে সেই ফার্স্ট একাডেমির ইয়ং মাস্টার আদেশ দিয়েছে যাও সবাই মিলে একসাথে হামলা করো। তো বাকি সব ছাত্ররা এখানে মিলে সেই বিস্টকে মারার জন্য চলে যায়। তো একজন বলে যে এই 500 পয়েন্টটা আমাদেরই হবে, মোশা হবেই।
ইয়াং মাস্টার মু এর দলের লোকেরা বলে যে এই মনস্টারের স্ট্যামিনা কমে যাচ্ছে। আরেকজন জোরে বলে এটাই পারফেক্ট সুযোগ এই মনস্টারকে একবারে শেষ করার জন্য। তো সেই ছোট মনস্টার এখানে অনেক জোরে গর্জন করতে থাকে। মু সাওয়ে বলে যে ঠিক আছে আমি এটা দেখে নিচ্ছি। তো এটা বলার পর সেই তরল বের করে অনেক দ্রুত সেই মনস্টারের কাছে চলে আসে আর সেই মনস্টারের উপর একটা স্ল্যাশ করে আর সেই স্ল্যাশ করার কারণে মনস্টারের গায়ে সেই তরলটা আটকে যায়। সোলো বিস্ট ব্যথায় অনেক জোরে গর্জন করতে থাকে আর তার নেজ দিয়ে মু সাওবেকে আকাশে উড়ায় দেয়। মু সাওবে সোজা একটা বিল্ডিং এর ওয়াল ভেঙে ভিতরে ঢুকে যায় আর মু সাওবে বলে ফাইনালি আমি অবশেষে এই 500 পয়েন্টটা আমার হয়ে যাবে। সেই মনস্টার নিচে পড়ে যায় আর সব ছাত্ররা চিৎকার করে বলে যে সেই মনস্টার মনে হয় মরে গেছে। আর ইটিয়ান বলে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। ইটিয়ান নিরাশ হয়ে বসে থাকে আর মু সাওবে সেই বিল্ডিং থেকে বের হয়ে আসে আর ইয়ং মাস্টারের বডি গার্ডে এসে বলে যে ইয়ং মাস্টার কংগ্রাচুলেশন আপনি 500 পয়েন্ট পেয়ে গেছেন। মু সাওবে হেসে বলে হ্যাঁ 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 পরীক্ষায় প্রথম স্থান এখন আমারই, যেমনটা হওয়া উচিত। তো সেই সুডো বিস্টটা আবারও উঠে পড়ে আর উঠে অনেক জোরে গর্জন করা শুরু করে আর নেজ দিয়ে এদিক ওদিক মারতে থাকে। আর ছাত্ররা ভয় পেয়ে বলে কি সেই মনস্টার এখনো মরে যায় নাই। মু সাওবে বলে ব্লাড বার্স্ট। তারপর সেই ছোট মনস্টার অনেক উপরে লাফ দিয়ে অ্যাগ্রেসিভ মোডে চলে যাচ্ছে মানুষদেরকে মারার জন্য। আর হ্যারোনো হয়ে বলে এটা হতে পারে না, ছোট মনস্টার হঠাৎ করে ফ্লেডেস্ট মনস্টারে পরিণত হলো কিভাবে। মৌ সাহেবের দললোকেরা বলে কি আরেকটা মনস্টার, তো আমাদের কি তাকে তাড়া করতে হবে? মৌ সাহেব বলে হ্যাঁ অবশ্যই, এই মনস্টারের মূল্য 1000 পয়েন্ট। সব ছাত্ররা হেরানো হয়ে যায় আর বলে কি 1000 পয়েন্ট? তো সব ছাত্ররা মিলে সেই মনস্টারের পিছনে তাড়া করে আর বলে যে আমরা এত বড় সুযোগটা হাতছাড়া করতে চাই না। মৌ সাহেব আর তার দলের লোকেরা এখান থেকে চলে যায় সেই মনস্টারগুলোকে মারার জন্য। আর ইটিয়ান বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে থাকে আর ভাবে কি একটা মনস্টারের প্রাইস কি 1000 পয়েন্ট হতে পারে। তবে দুঃখিত যে আমি আগে থাকবো কারণ আমার গতি অনেক বেশি। ইটিয়ানের ভিতরে যতগুলো ট্যালেন্ট ছিল তার মধ্যে স্পিড ট্যালেন্টটা আনলিশ করছে আর তার পুরো শরীর থেকে বেগুনি রঙের আভা তৈরি হচ্ছে। আর ইটিয়ান রেডি হয়ে গেছে দৌড়ানোর জন্য। তারপর বিল্ডিং এর ছাদ থেকে অনেক জোরে একটা লাফ দেয় সবার আগে যাওয়ার জন্য। ইটিয়ান আলোর গতিতে সেই মনস্টারের তাড়া করে আর সেই মনস্টারের প্রায় কাছে চলে আসে। চারপাশে অন্ধকার। ইটিয়ানের শরীরটা শেয়ালের মতো দেখা যাচ্ছিল। ইটিয়ান এখানে এসে বলে মনে হচ্ছে এখানে ফার্স্ট একাডেমির লোকেরা আসে নাই, খুবই ভালো। তো এখানে মনে হচ্ছে ওই সাপটা থাকতে পারে। ইটিয়ান সেই মনস্টারের রক্ত দেখে বলে যে মনে হচ্ছে সেই মনস্টার ওখানে পলাইছে আর সেই বিল্ডিং দেখানো হয়, সেই বিল্ডিং এর ভিতরে হয়তো পলায় থাকতে পারে। আর ইটিয়ান বলে মনে হচ্ছে সেই 1000 পয়েন্টটা আমার। চ্যাপ্টার 10 এখানে শেষ হয়ে যায়। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।